আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমারই নিজের খামার। এটা হচ্ছে কবুতরের খামার। এটা হচ্ছে পুরা একটা বড় ঘর। এই ঘরটা আগে দেখেন। দেখেন, এটা এটা হচ্ছে 21 হাত বাই 9 হাত ঘর। এই ঘরের ভিতর আমার পুরাই পুরাটাই হচ্ছে কবুতরের ঘর। পাশাপাশি আমি এই নিচে কিছু পোল্ট্রির বাচ্চা উঠিয়েছিলাম। তা মূলত এটা হচ্ছে কবুতরেরই ঘর। তা আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে কবুতর ছেড়ে পালন করা ভালো নাকি কবুতর খাঁচার ভিতর আটকিয়ে রাখা বা আটকিয়ে রেখে পালন করা ভালো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি প্রথম প্রথম সেটা হচ্ছে আমি প্রথম প্রথম কিন্তু এই যে এই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন না, এই খাঁচার ভিতর আটকিয়ে রেখে পালন করতাম। তা আটকে রেখে পালন করার পরে এরা যে ডিম পাড়তো, প্রচুর পরিমাণে ডিম পাড়তো, কিন্তু বাচ্চা ভালোভাবে ফুটতো না, বা বাচ্চা ফুটলেও একটা ফুটতো বা অনেক সময় দুইটা ফুটতো। ফুটার পরে বাচ্চা দুইটা হওয়ার পরেও সেই বাচ্চাগুলো কিন্তু অনেক সময় মারা যেত। মানে দেখা যাচ্ছে যে ওদের মনে হয় যে খাবার রয়েছে, তারপরেও খাবার খাচ্ছে না। প্রচুর পরিমাণে খাবার রয়েছে, তারপরেও খাবার খাচ্ছে না, বা বাচ্চাগুলোর খাবারই খাওয়াচ্ছে না। এভাবে করে আস্তে আস্তে আমি দেখলাম যে ফার্মের কিছু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যে খাঁচার ভিতর আটকে রেখে ওরা খুশি না, প্রচুর পরিমাণে ওরা খুশি না। যার কারণে আমি চিন্তা করলাম যে এই খাঁচার ভিতর না রেখে আমি বাইরে ছেড়ে দিই। কারণ খাঁচার ভিতর রাখার পরে দেখলাম যে অর্ধেক খাবার খেয়ে আর অর্ধেক ধুয়ে দেয়। যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে খাঁচার ভিতর না রেখে কবুতর যদি আমি বাইরে ছেড়ে দিই, দিয়ে একসাথে খাবার দিই, তাহলে কেমন হবে। তা আজকে সেটার আমি ফলাফল, যে খাঁচার ভিতর না রেখে বাইরে ছেড়ে দেওয়ার পরে আমার প্রত্যেকটা জোড়া কবুতরে বাচ্চা দিচ্ছে এবং বাচ্চাগুলো বেঁচেও যাচ্ছে, এবং এরা প্রচুর পরিমাণে খুশি থাকে। কারণ এদের তো উড়ার শখ আছে, প্রচুর পরিমাণে উড়ার শখ আছে, উড়তে জানে, কিন্তু খাঁচার ভিতর থাকার কারণে এরা উঠতে পারছে না। এই কারণে আমি চিন্তা করলাম যে আমি যদি এদের একটু খাঁচা থেকে ছেড়ে দিই, তাহলে এরা অন্তত উড়ার যে খুশিটা, এই খুশিটা ওরা অন্তত থাকতে পারবে। এরপরে এইখানে দেখেন আমি কিছু, এই যে এখানে কিছু আমি ইটের গুঁড়া দিয়ে রাখছি, যেটাকে বলে গিরিট। গিরিট দিয়ে রাখছি। এই গিরিটটা কিন্তু ওরা প্রচুর পরিমাণে খায়। কিন্তু আমরা কিন্তু এই যে এই গিরিটটা আমি সাধারণত ওই খাবার দিই 2 বেলা, পানি দিই 2 বেলা, কিন্তু গিরিটটা আসলে দেওয়া হয় না। ওই দেখেন কবুতরে এখনই গিরিট খাওয়া শুরু করছে। এই যে গিরিটটা খাচ্ছে, ওই যে গিরিট খাচ্ছে। তা এইভাবে কিন্তু আসলে সময় পাওয়া যায় না, কারণ আমি ব্যবসার কাজে নিয়োজিত থাকি। আমার আলাদা ব্যবসা আছে, যার কারণে এই সময়টা দেওয়া কষ্ট। এই জন্য আমি কবুতরে খাঁচার থেকে ছেড়ে দিয়েছিলাম। আর ছেড়ে দেওয়ার পরে আমার প্রত্যেকটা জোড়া, এই দেখেন, প্রত্যেকটা, এইখানে বাচ্চা আছে, এই যে এইখানে বাচ্চা আছে, এই দেখেন এ ডিম নিয়ে বসে আছে, এইখানে ডিম পাড়েছে একটা। প্রত্যেকটা ঘরে বাচ্চা আছে, প্রত্যেকটা ঘরে। একমাত্র ছেড়ে দেওয়ার পরেই আমি এই সফলতার, এই দেখেন বাচ্চা, এই দেখেন, এই যে এইখানে বাচ্চা, এইখানে ডিম নিয়ে রয়েছে, দেখেন এখানে ডিম নিয়ে রয়েছে, এই যে এইখানে ডিম ডিম পাড়ার জন্য বসে আছে, এইখানে ডিম পাড়ে বসে আছে, এই দেখেন, এই দেখেন, এইখানে ডিম পাড়ার জন্য বসে আছে। আবার এই যে এইখানেও ডিম পেড়ে বসে আছে, এই দেখেন, ডিম পেড়ে বসে আছে। আহ, তো এইভাবে করে আমি ছেড়ে দেওয়ার ফলে আমার কবুতরের ফার্মটার কিন্তু অনেক
অনেক ভালো হয়ে গেছে। তা আপনারা যারা খাঁচার ভিতর পালন করেন, জানি আপনাদেরও ভালো হয়। তবে আমার মনে হয় যে খাঁচার ভিতর ছেড়ে দেওয়ার পরে, খাঁচার ভিতর থেকে ছেড়ে দেওয়ার পরে আমার ফার্মের অনেক উন্নতি হয়েছে এবং কবুতরগুলো অনেক অনেক ভালো আছে এবং প্রতি মাসে ডিম বাচ্চা করতেছে। তা আমি মনে করি যে অন্তত অন্তত এটা হচ্ছে ঘুঘু পাখি। আমার 2 জোড়া ঘুঘু পাখি আছে, এই যে এই দেখুন, এই দেখুন কি সুন্দর করে ডাকতেছে। এটা হচ্ছে ঘুঘু পাখি। আমার 2 জোড়া ঘুঘু পাখি আছে। হুম, একটা আছে, এক জোড়া আছে সাদা আর এক জোড়া আছে আমাদের দেশি আহ ছায় কালার আর কি। তা সেটা আমি বলবো যে আপনারা যারা কবুতর পালন করেন, যদি পারেন খাঁচা থেকে ছেড়ে পালন করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। ওরাও খুশি থাকবে, আপনারও ভালো লাগবে। উড়াউড়ি করলে আমার প্রচুর পরিমাণে উড়াউড়ির জায়গা আছে। ওই দেখেন, ওই যে ওই পাশে উড়ে, ওই যে ওইখানে বসে, এইখানে, এই দেখেন এখানে বসে আছে, এই যে বসে আছে, ওই দূরে দূরে বসে থাকে। যাই হোক, সেটা আমি বলবো যে আপনারা যারা খাঁচাই পালন করেন, তারা খাঁচা থেকে ছেড়ে যদি সুযোগ হয় পালন করবেন, আর যদি সুযোগ না থাকে তাহলে খাঁচার ভিতর পালন করবেন। তবে সবচেয়ে ভালো হয় খাঁচার ভিতর থেকে ছেড়ে পালন করা। একটা পুরা ঘরে যদি ওরা একটু উড়াউড়ি করতে পারে সবচেয়ে ভালো হয়। আরো ভালো হয় যদি পুরা পুরা এলাকা ধরে ঘুরতে পারে, সেটার জন্য আরো ভালো হয়। বাইরে থেকে খাবার খেয়ে আসতে পারে, সেটা আরো ভালো হয়। তাই এটাই ছিল আমার আজকের কথা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভালো ভালো খবর পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।